কি কি কোন কোন স্কুল এসেছে? বাঁশবেড়িয়া। আর এটা কি দ্বারবাসিনী গার্লস হাই স্কুল? স্কুলের নাম কি তোমাদের? হ্যাঁ, মানে দুয়ারবাসিনী গার্লস হাই স্কুল। ও, দ্বারবাসিনী গার্লস হাই স্কুল। এটা কোথায় আছে? কোন কোন ডিস্ট্রিক্টে? এটা কি হাওড়াতে? আচ্ছা, আমরা ক্লাস শুরু করব এই যে ওম মন্ত্র উচ্চারণের মাধ্যমে। দাঁড়াও, দেখতে পাচ্ছ? আচ্ছা, আমি একবার বলবো আর তোমরা সেটা শুনে রিপিট করবে। চুপচাপ একটু বসো। ও, ও, ও। আচ্ছা, এইটা সবাই খাতা খুলে এইটাকে একবার পাঠ করো, সবাই একসঙ্গে। বা এখান থেকে স্ক্রিনে যদি দেখতে পাও, স্ক্রিন থেকে হচ্ছে গিয়ে পড়ে বলো। চোখ বন্ধ করে। আচ্ছা, চোখ বন্ধ করলে তো মুখস্থ হয়নি। চোখ খুলেই হচ্ছে গিয়ে দেখে বলো। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়ঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। আমরা সব সেই আমাদের পরমপিতা বা সেই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি যেন সবাই সুখে থাকে, সবাইয়ের যেন নিরোগ শরীর নিয়ে বেঁচে থাকতে পারে। আর আমরা যা কিছু দেখছি শুনছি সব যেন ভালো মঙ্গলকর, যেন সব কিছু আমরা দেখতে পাই শুনতে পাই, বা মঙ্গল চিন্তা যেন আমাদের মধ্যে সর্বদা থাকে। আর কেউ যেন দুঃখ কষ্ট না ভোগ করে, সে তার জন্য আমরা প্রার্থনা করছি। শান্তি 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 তিনবার শান্তি প্রার্থনা করলাম। আমাদের যেন শরীর মন বুদ্ধি এবং জগৎ সব যেন সব 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 জায়গায় যেন শান্তি বিরাজ করে। এইটা হলো সকলের জন্য মঙ্গল প্রার্থনা। এবারে নিজের জন্য প্রার্থনা করো। ওম অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মাম অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। কি প্রার্থনা করছি? আমরা যেন, হে ঈশ্বর, অসত্য থেকে সত্যের পথে যেতে পারি। আমরা যেন জীবনে মিথ্যাচার যেন না করি, প্রলোভনে পড়লেও যেন মিথ্যা পথ অবলম্বন না করি। সর্বদা যেন সত্যের পথকে অবলম্বন করি, সর্বদা যেন সত্য কথা বলতে পারি। আর অন্ধকার থেকে হচ্ছে কি আলোর পথে, মানে আমরা সবসময় যেন জ্ঞানের চর্চার মধ্যে থাকি, সবসময় যেন পড়াশুনো, উচ্চ চিন্তা ভাবনা সঙ্গে যেন সর্বদা যুক্ত থাকতে পারি আমাদের জীবনটা। তাহলেই আমাদের মনে শান্তি হবে। আর কি, মৃত্যু থেকে অমৃতের পথে যেতে পারি যেন আমরা। এই জ্ঞান আর সত্যের পথ যদি অবলম্বন করি, তাহলে হবে কি, আমরা একসময় আমাদের মধ্যে যে অমৃতত্ব স্বরূপ আছে, আত্মা, বা সেই তাকেই বলে ঈশ্বর, তাকেই বললে আল্লাহ, গড, সেইটাকে আমরা জীবনে উপলব্ধি করতে পারবো। আর আমাদের শরীরের, মন, অন্তরেও যেন শান্তি বিরাজ করে, পরিবারের মধ্যেও যেন শান্তি থাকে, বাইরের জগতেও যেন হচ্ছে কি সর্বদা শান্তি থাকে, সবাই যেন আনন্দে শান্তিতে আমরা থাকতে পারি।
আর আমরা যেন সেই মং পবিত্র জীবনযাপন যেন পালন করতে পারি। এই হলো এই মন্ত্র বা এই প্রার্থনার মূল উদ্দেশ্য। আমরা আগের দিন কি, এই গল্পগুলো তো আগের দিন কি গল্প বলেছিলাম? কেউ বলতে পারবে আগের দিন কি গল্প বলেছিলাম? সে একটা পুকুরে তিনটে শোল মাছ ছিল, তার মধ্যে একটা ছিল অলস, আরেক দ্বিতীয় তার নাম ছিল দীর্ঘসূত্রী, আর একজন ছিল প্রত্যুৎ পণ্যমতি, সে খুব বুদ্ধিমান, আর একজন ছিল অনাগত বিধাতা, মানে সেই বিপদ আসবে জানতে পারলে আগে থেকেই তার পরিকল্পনা অনুযায়ী সে কর্ম করত। সেই জেলেরা মাছ ধরতে এলো, সেই জল জল কমে যাচ্ছে সেইটা দেখে সেই যে 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 শোল মাছটা বিপদ বুঝে অন্য একটা পুকুরে চলে গেল। আর একজন ছিল সে বুদ্ধিমান, সে সেই সময় যায়নি কিন্তু পরে গিয়ে নিজের জীবনটাকে রক্ষা করেছে। আর দীর্ঘসূত্রী হলো মানে যে অলস, কাজ করতে চায় না, সব সময় বলে লাস্ট মোমেন্টে কাজ করব, শেষে কাজ করব, তার হচ্ছে গিয়ে কি হলো না, লাস্টে মৃত্যু হলো। এইটা জীবনের, এই তিন ধরনের মানুষ আছে জগতে, দেখবে তোমরা, তোমাদের মধ্যে যদি দেখো এই তিন ধরনের প্রকৃতির মানুষ আছে। এক হলো কি, এইটা হলো বেশিরভাগ মানুষ হচ্ছে গিয়ে অলস, পরীক্ষা আছে, 1 বছর বাদে পরীক্ষা, এখন একটু খেলাধুলোই করি, অনেক 1 বছর তো সময় আছে, পরে পড়াশোনা করব। আর একজন আছে, আরেক দল আছে যা না বাবা এখন হচ্ছে গিয়ে পড়াশোনা করে রাখি, না হলে শেষের দিকে এসে গেলে সিলেবাস অনেক বড় হয়ে যাবে, তো এখন থেকে একটু 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 পড়ে রাখি। তারা হলো অনাগত বিধাতা। আর এক দল আছে যারা সত্যি বুদ্ধিমান আছে, তারা দেখায় যে হচ্ছে পড়াশোনা করে না, বাকিদের সঙ্গে আড্ডা মারে গল্প করে, কিন্তু ঠিক পড়াশোনাটা করে নেয়, তারা বুদ্ধিমান আছে বা তাদের বুদ্ধি খুব ভালো, ক্লাসে যা পড়ানো হয় তারা ঠিক ঠিকভাবে নোট টোটগুলো লিখবে এবং ক্লাসেই পড়া তারা ক্লাসের মধ্যেই তৈরি করে ফেলতে পারে, তারা যারা বুদ্ধিমান, এবং তারা বাকি সময়টা গিয়ে বাকিদের সঙ্গে গল্প করবে। আর এরা যারা হচ্ছে গিয়ে বোকা আর অলস, তারা বলবে যে আরা দেখছি তো ক্লাসের হচ্ছে গিয়ে ফার্স্ট বয় বা ভালোরা, তারাও তো বেশ গল্প আড্ডা করে সময় কাটাচ্ছে, তাহলে আমিও একটু গল্প আড্ডা করি। কিন্তু এরা যে একটু বুদ্ধিমান প্রকৃতির এই দ্বিতীয় জন, তারা তো হচ্ছে কি, তৃতীয় যারা বোকা তারা তো বুঝতে পারে না যে এদের হচ্ছে খুব তাড়াতাড়ি পড়াশুনো করা হয়ে যায়। আর যারা বোকা আর তারা অলস, বোকাও আর অলস, তখন তাদের তো এদের তো পড়তে অনেক সময় লাগে, এই জন্য পরীক্ষার সময় এলে তখন আর কিছু হয়ে ওঠে না। অতএব দেখে নাও, দীর্ঘসূত্রী কখনো হয়েও না, চেষ্টা করো। প্রত্যুৎ পণ্যমতি তো সম্ভব না, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম বুদ্ধি। অতএব আমাদের কি হতে হবে, এই প্রথম ক্যাটাগরি অনাগত বিধাতা মানে কি, বাবা এখন থেকে পড়ে রাখি, 1 বছর বাদে পরীক্ষা হলেও আমরা এখন থেকে যে যে ক্লাসের যেগুলো পড়ানো হচ্ছে খেলাধুলো করার সঙ্গে সঙ্গে বাকি সব কিছু করার সঙ্গে সঙ্গে আমি প্রত্যেক দিন কিছু না কিছু পড়ে রাখি, না হলে পরীক্ষা যখন আসবে তখন 5 6টা কি 7টা সাবজেক্ট আছে, আমার পক্ষে সিলেবাস বড় হয়ে গেলে করা সম্ভব না। অতএব নিজেদেরকে শুরু থেকেই একটু সাবধানী হতে হবে যে পড়াশোনাটা করতে হবে নিয়মিতভাবে। এটা ছিল এটা। আজকে একটা গল্প বলবো, এই গল্পটা পড়েছো, শুনেছো? এটা মনে হয় অনেকে শুনে থাকতে পারে। বিড়াল তপস্বীর গল্প। এই দেখছো একটা বিড়ালের ছবি, দেখেছো তো? বেশ গলায় মালা টালা নিয়ে বসে আছে বেশ চুপচাপ, একটা তিলক কেটেছে, দেখেছো? একটা বেড়াল ছিল, বেড়ালটার বয়স হয়ে গেছে। আগে যখন কম বয়স ছিল দৌড়ঝাঁপ করতে পারতো, তা কী করতো, বেশ ইঁদুর টিঁদুর খেয়ে দিয়ে বেশ স্বাস্থ্যস্বাস্থ্য ছিল। এখন বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর দৌড়াতে পারে না। ইঁদুর হচ্ছে গিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যায়, আর লাফাতেও পারে না। বয়স হয়ে গেলে যেমন হয় না, কম বয়স থাকলে তোমরা দৌড়ঝাঁপ লাফালাফি করতে পারো, একটা বেঞ্চের থেকে আরেকটা বেঞ্চে লাফিয়ে চলে যাচ্ছ। তোমাদের স্যারেদেরকে যদি বলো লাফিয়ে লাফিয়ে একটা বেঞ্চ থেকে আরেকটা বেঞ্চে যেতে পারবে? পারবে না, আমাদের বয়স হয়ে গেছে। অতএব আমরা তো, আমাদেরকে যদি তোমাদের মতো লাফিয়ে লাফিয়ে চলতে বলি চলতে পারবে না, কারণ বয়স হয়ে গেছে তো। তা বিড়ালটার বয়স হয়ে গেছে, এদিকে এখন আর শিকার টিকার ঠিক মতো করে করতে পারে না, কি করবে? একটা ফন্দি হেঁটেছে, বলছে ঠিক আছে, একটা ফন্দি করেছে। কি করেছে না, গলায় মাথায় তিলক কেটেছে, গলায় হচ্ছে তুলসীর মালা পরে নিয়েছে, আর গায়ে হচ্ছে কি ওই সেই হরে কৃষ্ণ
কি বলে লেখা কাপড় জড়িয়ে নিয়ে গঙ্গার ধারে গিয়ে গভীর তপস্যা শুরু করে দিয়েছে। দিনরাত জপ করছে, ভগবানের নাম করছে। তা দেখে আরও অন্যান্য পশু পাখি বা বাকি পশু মানে পশুদের পাখিদের সন্দেহ হলো যে বিড়াল বেটা যে আজকাল হঠাৎ এরকম হয়ে গেছে, যে যে বিড়াল হচ্ছে এই ইঁদুর, বাকি হচ্ছে ছোট ছোট যে পাখি টাখি বা এদের জম, বলছে অথচ এই বিড়ালটা দেখছি আজকাল চুপচাপ থাকে, অন্যান্য অনেক ইঁদুর টিন্দুর কাছে যায় অথচ কিছুই স্বীকার করে না। তারপরে কেউ অন্যান্য পশু পাখি বা জীবজন্তু গেলে বিড়ালটা হচ্ছে ধর্মের কথা বলে, বলে সৎ পথে চলবে, ঠিক আছে, অন্য জীবজন্তুকে মারবে না, এরকম অনেক কিছু হচ্ছে কি অহিংসা পালন করবে, ধর্মের জ্ঞান দিচ্ছে আর কি বেড়ালটা অন্যান্য পশু পাখিদের জীবজন্তুদেরকে। তো প্রথম 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 পশু পাখিরা জীবজন্তুরা বিশ্বাস করতে পারতো না। তারপরে দেখে যে না, তারা তখন ভাবছে না বিড়ালটা হয়তো সত্যি পরিবর্তন হয়ে গেছে, বয়স হয়ে গেলে মানুষ যেমন হচ্ছে ঠেকে শেখে না, কম বয়স থাকলে তো বললেও হাজার উপদেশ দিলেও একটাও কিছু করবে না। এই যে এত কিছু ক্লাস নিচ্ছি, যদি বলা হয় যে এইটা করবে, পড়াশোনা করবে, বলে হ্যাঁ শুনে নিলাম, এক কান দিয়ে শুনেছি, এবারে ক্লাসটা শেষ হলেই ঘন্টা বাজলেই ব্যাস ব্যাগ বই কোথায় থাকলো দে ছুট, আর বলে আর পড়াশোনা টড়াশোনা আর করবো না। এ পড়াশোনা এত কঠিন আর এত বোরিং। ঠিক আছে, কি করা যাবে, সেই রকম বিড়ালও বলছে যে অনেক বয়স হয়ে গেছে, আর আমি শিকার টিকার করি না, হিংসার পথে যাই না, এই সাধন ভজন করে কাটাই, তোমরাও হচ্ছে একটু পুণ্য কর্ম করো, অন্যান্য পশু পাখিদেরকে মেরো না, তারাও হচ্ছে ভগবানের সৃষ্টি, এরকম করে অনেক উপদেশ দিচ্ছে। পাখিদেরও খুব বিশ্বাস হলো সত্যিকারে। তখন কি করছে তারা, এই সকালবেলা তাদের শিকার মানে পাখিরা তো হচ্ছে গিয়ে ভোরবেলা উঠলেই সকাল হয়ে গেলে এবারে কি করে, খাবার দাবারের জন্য চারিদিকে ছুটে বেড়ায়। তখন তাদের ছানাগুলোকে কার কাছে রাখবে, তখন বিড়ালকে বলছে, বিড়াল মশাই আপনার কাছে আমাদের ছানাগুলোকে রেখে যাচ্ছি, আমরা একটু খাবার আনতে যাচ্ছি। বলে ঠিক আছে, যাচ্ছ যখন যাও। আমি বিড়াল তখন বলে ঠিক আছে, আমি তোমাদের বাচ্চাগুলো ছানাগুলো দেখা সাক্ষাৎ করব। তারপরে এখন বেশ কিছুদিন পরে কয়েকটা ইঁদুর সেখানে এলো, এই গঙ্গার ধারে বিড়াল যেখানে তপস্যা করছিল। ইঁদুরগুলো দেখে সন্দেহ হলো, কারণ ইঁদুর হচ্ছে মানে বিড়ালের মানে ইঁদুরের সব থেকে বড় শত্রু কে না, বিড়াল। একদম আদা কাজকলা, মানে ইঁদুর দেখলেই বিড়াল আনন্দে লাফাতে থাকে, আর ওদিকে ইঁদুরগুলো হচ্ছে ভয়ে পালিয়ে যায়। ইঁদুরের হচ্ছে কি চারিদিকে এত বিড়ালের ভয় উৎপাত, তারাও এসে দেখে যে এই বিড়ালটা তো বেশ বেশ সৎ, এর কাছে গেলে এ কাউকে শিকার করে না। তখন ধীরে ধীরে বিড়ালগুলো একটা মিটিং করলো, যত বুড়ো বাচ্চা আর যত বিভিন্ন বয়সের সব বিড়ালদের একটা মিটিং হলো। বলছে এই গঙ্গার ধারে একটা বিড়াল আছে, খুব হচ্ছে গিয়ে তপস্বী এবং খুব ধার্মিক বিড়াল, এরা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ক্ষতি করে না। তখন কি করলো, আর বলছে যে চারিদিকে আরও এত বেড়ালের উৎপাত, নিজেদের হচ্ছে গিয়ে প্রাণনাশের মানে প্রাণনাশ হওয়ার সম্ভব থাকে। সেই জন্য বললো কি যে এই বিড়ালটা তো হচ্ছে কি বেশ মানে একটু ধার্মিক আছে, তাহলে আমরা এর কাছে গিয়ে শরণ নেই। তখন বাকি ইন্দুররা বলে ঠিক কথা বলেছো। তখন ইন্দুরের দল এসে বিড়ালের কাছে এসে বলল, মামা, মামা বলছে, মামা আপনারা তো আমরা তো আপনার লোক, আপনি আমাদের রক্ষা করুন, চারিদিকে এত আরো বিড়ালের এত উৎপাত, আমাদের বেঁচে থাকার হচ্ছে কি দায়। তখন বিড়াল বলছে যে বলছে দেখো, তোমরা তো আমার কাছে এসেছো, কিন্তু এই ধর্মকর্ম করা আর এদিকে রক্ষা করার কাজ, রক্ষা মানে তোমাদের রক্ষা করার ভার নেওয়া, এ বড্ড হচ্ছে কি ঝামেলার কাজ। তবে তোমরা যখন মামা বলে সম্বোধন করছো, মামা বলে ডেকেছো, আচ্ছা একবার চেষ্টা করেই দেখা যাক। তখন বল ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। ইঁদুরদেরকে বলছি, ইঁদুররা বলছে কি শর্ত? বলছে আমার কিছু কথা শুনতে হবে তোমাদেরকে। বলে হ্যাঁ বলুন কি। না বলছে আমি তো উদয়াস্ত হচ্ছে কি জব করি, সেই সকালবেলা উঠে না খেয়ে দিয়ে হচ্ছে কি জব পূজা অর্চনা করতে হয়, জব করতে হয়, আমি হচ্ছে উপসে থাকি, উপোস টুপোস করার পর সাধন ভজন করার পর আমি একটু গঙ্গা স্নান করতে যাই। তাই গঙ্গা স্নান যখন করবে আমার সঙ্গে একটা করে একজনকেও ইঁদুর আমার সঙ্গে যাবে। বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, চলতে চলতে পাচ্ছি না, একটু তোমরা কেউ একজন সঙ্গে থাকলে একটু সাহস পাই, গঙ্গা স্নান করতে যাব। আর আমি তার যে আমার সঙ্গে যাবে তার সঙ্গে আমি ধর্মকথা আলোচনা করব,
তারও কিছু একটু পড়াশুনো, একটু ধার্মিক হবে, আরও কিছু পুণ্য হবে। ইন্দুররা বিশ্বাস করলো, বলে বাহ ভালো তো, তাহলে আরও পুণ্য টুণ্য হবে। তখন কি করলো, প্রত্যেকদিন একটা করে ইঁদুর হচ্ছে কি বেড়ালের সঙ্গে যায়, আর সেই বেড়ালটা কি করে, গঙ্গা স্নান টান করে ফেরার পথে ইঁদুরটাকে খেয়ে নেয়। এরকম বেশ কিছুদিন চলতে থাকে। এদিকে দেখছি ইঁদুরের সংখ্যা কমে যাচ্ছে, আর ওদিকে দেখা যাচ্ছে বেড়াল খেয়ে দেয়ে বেশ হৃষ্টপুষ্ট হয়ে যাচ্ছে। এখন বিড়ালদের সন্দেহ হয়েছে যে কি ব্যাপার, যারা যারা যাচ্ছে তারা ফিরছে না। বিড়াল বলছে, না না, আমার সঙ্গে আসার পর তো আমি তো গঙ্গা স্নান করে ওদেরকে ছেড়ে দিই, ওরা তো চলে যায়। তখন এই ইঁদুরদের মধ্যে একজন বয়স্ক ইঁদুর ছিল, সে খুব বুদ্ধিমান। সে বলছে, ঠিক আছে, আমি হচ্ছে কালকে বেড়ালের সঙ্গে যাবে, তোমরা কেউ যাবে না। আর আমি যখন যাব তোমরা দল বেঁধে পেছনে পেছনে অনুসরণ করবে আমাকে, যে কি হয়। তখন সেই বুড়ো বিড়ালটা ইঁদুরের, সরি, বুড়ো ইঁদুরটা, মানে যে বয়স্ক যে ইঁদুরটা, বিড়ালের সঙ্গে যে কিছু দূর যাওয়ার পর বিড়াল তাকে গিয়ে গিয়ে কী করেছে, বেশ খেয়ে নিয়েছে। তখন সেই ইঁদুরগুলো দেখে বুঝতে পারছে এখানে থাকা তো আর সুবিধা নয়। তারপরে সেই ইঁদুরগুলো কি করলো, সেই বিড়ালের সঙ্গ ত্যাগ করলো। এই হলো হচ্ছে গল্প। এই গল্পের সার কথা কি? হ্যাঁ, এই গল্পের সার কথা হচ্ছে কি, পরের দিন সব জানাবে। এইটা হলো একটা গল্প। এবারে তোমরা কেউ গল্প বলবে? এই যে এতগুলো স্কুল আছো, ভিডিও বন্ধ করে দিয়েছি, গল্প করার কথা বলতে ভিডিও বন্ধ হয়ে করে দিয়েছে। বন্ধ হয়ে গেল কেন? এই বলো, বড়াই বালিকা বিদ্যা মন্দিরের কেউ গল্প বলবে? কিছু একটা গল্প বলো। বলে, গল্প গল্পের বই পড়ো তোমরা? ঠিক আছে, ছেড়ে দাও। তাহলে আমি আর একটা গল্প বলছি, কিন্তু পরের দিন এই গল্পের সারাংশ কি, মর্মকথা, সেটা কিন্তু তোমাদেরকে বলতে হবে। আর একটা গল্প বলছি। কি গল্প? এটা কি দেখছো ছবিতে? একজন জঙ্গলে একজন মুনি বসে আছে, তার সামনে এটা কি, কুকুর না হচ্ছে কি বলে, এটা কুকুর তো না, এটা ভেড়ার মতো লাগছে নাকি? এই আঁকা ছবি তো। আর একটা গল্প বলছি। কি গল্প? গল্পের নাম হলো তোমার মুনি, দয়াল মুনি আর কুকুরের গল্প। হুম। এই গল্পটা কি, না একটা গভীর অরণ্য ছিল, সে বনে একজন মুনি একটা ছোট্ট কুটির করে তপবন করে, সে তপবনের মধ্যে একটা কুটির ছিল, কুটিরে তিনি সাধন ভজন করতেন। আর সেই মুনির সাধন ভজনে তপস্যার খুব জোর ছিল, মানে অনেক সিদ্ধাই ছিল, বিভিন্ন রকম অলৌকিক কাজকর্ম করতে পারত। সেই আশ্রমে তিনি খুব ঘোর সাধন ভজন করছেন, তপস্যায় নিরত। একদিন একটা কুকুর সেই তার সেই পর্ণকুটিরে এসে হাজির। হঠাৎ কুকুরটা এসে দেখে যে খুব ক্ষুধার্ত, চিৎকার করছে। তখন মুনির তখন তপস্যা ভেঙে গেল। তখন মুনি দেখে খুব কষ্ট হলো, একটা বাচ্চা ছোট কুকুর এসে হচ্ছে গিয়ে খাওয়া, মানে খাবার দাবার পায়নি মনে হয়, চিৎকার করছে। তখন মুনির খুব মনে করুণা হলো, বলল, ঠিক আছে তুই তাহলে এখানেই থাক। সেই কুকুরটাকে প্রত্যেক দিন কিছু না কিছু খাবার দিত, এবং সেও হচ্ছে গিয়ে, কুকুর যেমন খুব প্রভু ভক্ত হয়, সেই আশ্রমেই হচ্ছে গিয়ে মুনির সঙ্গে আছে। এমন এইরকম কিছুদিন চলছে, যাওয়ার পর একদিন একটা দিপি, দিপি মানে কি বলতো, একরকম জন্তু, আগেকার দিনে ছিল কিনা যায়, হয়তো এখন আছে কিনা, ওই বাঘ ঠিক নয়, বাঘের থেকে একটু ছোট ধরনের বলতে পারে, চিতাবাঘ। ধরে না একটা চিতাবাঘ এসে, ছোট একটা বাঘ এসে দেখে না একটা, এই গভীর জঙ্গলের মধ্যে একটা ঋষির হচ্ছে গিয়ে আশ্রম, আর সেখানে একটা কুকুর আছে। সেই কুকুরটাকে দেখে বলছে, তো এটাকে তো খেতে হবে। তা দেখে হচ্ছে গিয়ে তাড়া করেছে, আর কুকুরটা ভয়ে একদম আশ্রমের এক কোণে গিয়ে জনসড় হয়েছে। তারপর ঋষি বলে, হঠাৎ কুকুরটা এতখানি ভীত হয়ে গেছে, গিয়ে দেখে না একটা দিপি, মানে হচ্ছে একটা ছোট বাঘ তাকে তাড়া করেছে। তখন তখন হচ্ছে গিয়ে ঋষির মনে হচ্ছে করুণা হলো, যে বলল যে আচ্ছা, এর ভয়ে হচ্ছে গিয়ে এত কাতর হয়ে গেছে। তখন কি করলো, কুকুরটাকে ডেকে বলল, যা, আশীর্বাদ করলো,
তুই হচ্ছে কি দ্বীপই হয়ে যা। সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে সেই কুকুরটা সেই দ্বীপই হয়ে গেল। সে এইটা হওয়ার জন্য বাকি যত জঙ্গলে দ্বীপই বা ছোট বাঘ ছিল তাদের সঙ্গে সে ঘোরাফেরা করতো, অন্যান্য জন্তুদেরকে হচ্ছে কি শিকার করে খেত। এইভাবে বেশ ভালোই দিন কাটছে। তারপরে একদিন হয়েছে কি, ওই জঙ্গলে একটা বড় বাঘ এসে হচ্ছে কি পৌঁছে গেছে। বাঘ মানে বেশ বলতে পারো রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আছে, রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছো? এই চিড়িয়াখানা দেখেছো তোমরা, কলকাতা চিড়িয়াখানা? এই তো, হ্যাঁ, চিড়িয়াখানা। ঠিক আছে, চিড়িয়াখানা হচ্ছে কি রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। হ্যাঁ, ঠিক। সেই বিশাল বড় রয়্যাল বেঙ্গল টাইগার এসে গেছে। এবার এই যে কুকুরটাকে, যেটা ওই ছোট একরকম দিপি বলে যে বাঘে পরিণত করেছিল, ওই বড় বাঘকে দেখে সে হচ্ছে কি ভয়ে কাতর, সে দৌড়ে এসে মুনির পায়ের তলায় গিয়ে হচ্ছে কি পেছনে গিয়ে লুকিয়ে পড়েছে। হঠাৎ মুনি বলে, কি হলো? এতদিন তো বেশ ভালোই ছিল, হঠাৎ আজ কিসের ভয় হচ্ছে গিয়ে এরকম লুকোচ্ছে? তারপর দেখতে পেলেন দূরে একটা বাঘ হচ্ছে চিৎকার করছে। আচ্ছা, তখন সেই দীপিকে ডেকে বলল, আচ্ছা, তোকে আমি বাঘ বানিয়ে দিচ্ছি, বলে আমি আশীর্বাদ করছি। তো হচ্ছে গিয়ে আহ, তারপর তার তো তপস্যার জোর ছিল, সে করলো কি, তাকে আশীর্বাদ করলো। তখন সে বাঘ হয়ে গেল। বাহ! এবারে তো বাঘ হয়ে যাওয়ার জন্য সে তো বাঘেদের দলে ঢুকে গেল। আর কোনো হচ্ছে কি বাঘ থেকে তার ভয় নেই। এবারে কি করছে, বিভিন্ন জীবজন্তু শিকার করে খাচ্ছে। আর এদিকে মুনির আশ্রমে থাকে এবং মুনির আশ্রমটা সে পাহারা দেয়। এরকম করে বেশ কিছুদিন চলতে থাকলো। তারপরে একদিন একটা জঙ্গলে হঠাৎ এক বুনো হাতি, কালো এবং বিশাল বড় তার শরীর, এসে হচ্ছে গিয়ে হাজির। দূর থেকে সেই হাতিকে দেখে বাঘও কিন্তু হাতিকে ভয় পায়। যখন বড় হাতি যায় তখন দেখবে দূর থেকে হচ্ছে গিয়ে বাঘগুলো ভয়ে পালিয়ে যায়। তা সেই এই কালো এবং বুনো হাতিকে দেখে সে তেড়ে আসতে দেখে কি করেছে, সে ভয়ে তার মুনি ওই ঋষির কাছে তার পদতলে গিয়ে শরণাগত হয়ে গেছে। তখন ঋষি দেখলো যে আরে এর তো হচ্ছে কি, এ তো আরো ভয়, দিনের পর দিন ভয় পাচ্ছে না কেন? না, হাতির দল হচ্ছে কি, বুনো হাতির দল এতে এসেছে, কি বলে আমাদের জঙ্গলে এসেছে। তখন করলো কি, আহ, সে তখন আবার তাকে কি করলো, ওই একে ওই বাঘকে কি করলো, হাতিতে পরিণত করে দিল। তারপরে কিছুদিন এরকম চলতে চলতে হাতি এবারে আবার একদিন হয়েছে কি, সিংহ এসে হাজির। তা বনের হচ্ছে কি রাজাকে না, সিংহ, সিংহকে সবাই ভয় করে, সব জন্তু, এবং হাতিরাও ভয় পায়। সিংহ যখন হচ্ছে শিকার করে তখন কেউ হচ্ছে গিয়ে মানে পায় না, হাতিরাও তখন পায়। সেই তখন সিংহ আসার জন্য এই হাতি এখন সে ভয়ে আশ্রমে এসে পৌঁছে গেছে। মুনির কাছে আবার শরণাগত। মুনি বলে, কি হলো? আর হাতি করে দিলাম তাতেও হচ্ছে তার ভয় কেন? দেখা গেল সিংহের গর্জন দূরে শোনা যাচ্ছে। তখন বলছে, ঠিক আছে, তাহলে সিংহের হচ্ছে গিয়ে কি বলে, ভয় ভয় পাওয়ার কিছু নেই, আমি তোকে সিংহ করে দিচ্ছি, বলে আশীর্বাদ করলো। সে হাতি থেকে সিংহ হয়ে গেল। এইভাবে এবারে সিংহ হওয়ার পর জঙ্গলে আছে টাছে। এরপরে আবার এরকম থাকার পর একদিন আর একটা জন্তু, তার নামটা এই গল্পে আছে, সরব বলে একটা জন্তু। জানি না এটা সত্যিকার এরকম আছে কিনা, কাল্পনিক তো গল্প এইগুলো, তা আগেকার দিনে থাকতে কিনা। এইটা হলো জন্তুটার হচ্ছে কি 8টা পা, আর মাথাতেও নাকি একটা চোখ আছে, গল্পে বলছে। মানে বুঝতে পারছে তার কিরকম ভীষণ হচ্ছে গিয়ে চেহারা হবে। এই জন্তু আসার পর সিংহ হচ্ছে গিয়ে তাকে দেখে ভয়ে পালিয়ে যায়। তখন সেই সিংহ আবার মুনির কাছে এসে উপস্থিত। সে হচ্ছে কি ওই সরব বলে জন্তুটাকে থেকে ভয় পেয়ে গেছে। সে তখন মুনি বলল, মুনি কি করেছে না, তাকে আবার সেই সিংহ থেকে সরবে পরিণত করলো। সরব হচ্ছে খুব ডেঞ্জারাস হচ্ছে কি প্রাণী, খুব ভয়ঙ্কর প্রাণী। সে হচ্ছে কি, আর তারপর সেই সরব যখন হয়ে গেল, তার জঙ্গলে সিংহ হচ্ছে ভয় পায় যে প্রাণীকে, সিংহ হচ্ছে জঙ্গলের হচ্ছে পশুরাজ। আর সরব সরব তার থেকেও শক্তিশালী। তখন সরব যখন হয়ে গেল, সে তখন আর হচ্ছে কি আর কোনো জীবজন্তুকে পাত্তাই দেয় না, সবাই তার ভয়ে থাকে। এবং জঙ্গলে যত হচ্ছে কি পশু ছিল সব পশুকে হচ্ছে গিয়ে এক এক করে মানে তাদেরকে মেরে ফেলছে, হিংসা করছে। তারপরে তাদেরকে মানে প্রয়োজনের অতিরিক্ত তাদেরকে শিকার করে ফেলছে। এরকম করতে করতে
জঙ্গলের হচ্ছে কি সব পশু টশু সব মারা গেল। তখন এদিকে আর কোনো জীবজন্তু নেই, খিদে পাচ্ছে, উপোস হয়ে পড়ে আছে কয়েকদিন। কি করে খিদে মেটানোর জন্য? তারপর তার মনে হলো, আরে এ তো ওই বর্ণকুটিরে তো একটা মুনি আছে, ওকেই হচ্ছে এবার মেরে খায়। আর মুনি যে ছিল, সে তার তপস্যার জোর আছে তো, তিনি জপ ধ্যান করছেন বা সাধন করতে করতে সমাধিস্থ হয়ে দেখে যে সরব, যে হচ্ছে গিয়ে একটা কুকুর ছিল, সে কুকুরকে তিনি হচ্ছে গিয়ে প্রথমে দীপিতে পরিণত করলো, তারপর তাকে হচ্ছে বাঘে পরিণত করলো, তারপর তাকে আবার হাতিতে পরিণত করলো, করার পর তাকে আবার সিংহতে করে তাকে এখন সরবে পরিণত করছে। সেই সরব আবার তাকে তার প্রাণনাশের কারণ হবে। সেইটা দেখে সেই সরব যখন তাকে হচ্ছে গিয়ে খাওয়ার জন্য উদ্যত হলো, তখন আবার সেই তপস্যা বলে তাকে কুকুরে পরিণত করলো। বলে, হ্যাঁ, আমি তোকে হচ্ছে গিয়ে আজ কুকুর থেকে সরবে পরিণত করেছি, আর তুই কিনা এখন আমাকে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে প্রাণনাশের কারণ হবি, বলে তাকে কুকুরে পরিণত করলো এবং তার আশ্রম থেকে হচ্ছে গিয়ে তাকে তাড়িয়ে দিল। ঠিক আছে, এই হলো হচ্ছে এই গল্প। তো এই গল্পের হচ্ছে গিয়ে মূল সার কি, পরের দিন আমাকে বলবে। এক একটা স্কুলকে আমি একবার ধরবো। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় গল্প, দয়াল মুনি আর কুকুরের গল্প। এইবারে দেখো, আমরা হচ্ছে গিয়ে একটা চাণক্য নীতি, আগের দিন আমরা এই চাণক্য নীতিটা পড়েছিলাম, আজকে আমরা এইটা হচ্ছে গিয়ে পড়বো। এইটা কি, চাণক্য নীতিতে অনেক রকম কথা বলা আছে, তার মধ্যে একটা হলো বিদ্যা আর অবিদ্যা। এইখানে হচ্ছে কি, আগের দিন আমরা বলেছিলাম যে আমরা যারা বিদ্যা অর্জন করছি, বিদ্যা কেন শ্রেষ্ঠ, সেইটা একটা হচ্ছে গিয়ে একটা শ্লোক এরকম চাণক্য আছে। এরপরে দেখো, দ্বিতীয় আর একটা শ্লোক বলছে কেন হচ্ছে কি লোক পড়াশোনা বা বিদ্যা অর্জন করছে, বিদ্যার প্রশংসা করছে। কি বলছে এই শ্লোকটাতে? জ্ঞাতি ভীর আচ্ছা, এখানে একটু বানানটা ভুল আছে। বন টিয়াতে জফলাটা হচ্ছে কি দন্তন টয়ের পরে হবে, আগে হয়ে গেছে। জ্ঞাতি ভীর বন্ট্যতে নৈব চৌরে নাপি ন নিয়তে দানেন ন ক্ষয়ম যাতি বিদ্যারত্ন মহাধনম। চাণক্য কি বলছে? বিদ্যা হচ্ছে কি বিদ্যারত্ন মহাধনম। বিদ্যা হলো কি, মানে আমরা যে জ্ঞান অর্জন করছি স্কুল কলেজে গিয়ে, ইউনিভার্সিটিতে গিয়ে, বিদ্যা হলো একটা অমূল্য রত্ন, বিদ্যারত্ন মহাধনম। কি, কেন মহাধন, অমূল্য রত্ন কেন? জ্ঞাতিভীর বন্ট্যতে নৈব, এই বিদ্যাকে জ্ঞাতিরা হচ্ছে কি ভাগ করে নিতে পারে না। তোমার বাড়িতে যদি ধরো হচ্ছে কি 5 কাঠা বা 1 বিঘা জমি থাকে, তারপরে তোমার হচ্ছে সরকার নিয়ে নিতে পারে, তারপর ধরো হচ্ছে কি তোমার আত্মীয় স্বজন সে ভাগ বসাতে পারে, তাহলে কি এইরকম হতে পারে। বা হচ্ছে কি ধরো জিনিসপত্র যদি থাকে, টাকা পয়সা যদি থাকে, তার একটা চোরের ভয় থাকতে পারে। নৈব চৌরে নাপি ন নিয়তে, বলছে কি চোরও হচ্ছে কি চুরি করতে পারে না। বিদ্যা থাকলে বিদ্যা চোরও চুরি করতে পারবে না। কিন্তু যদি অর্থ থাকে, টাকা পয়সা যদি থাকে, সোনাদানা যদি থাকে, তাহলে চোর সেটাকে চুরি করে নিতে পারে। আর কি বলছে? দানে না না ক্ষয়ম জাতি, বিদ্যা হলো এমন একটা জিনিস, যেটা যদি তুমি অন্যকে দান করো, মানে তুমি যদি ধরো যে বিদ্যাটা অর্জন করছো, সেটা ধরো পাড়ার আর 5 জনকে যদি সেটাকে পড়াও বা অন্য কাউকে যদি শিক্ষা দাও, তাহলে কি হবে? তা হয়ে যায় না, মানে কম হয়ে যায় না। যেমন ধরো হচ্ছে কি তোমার কাছে কিছু ভালো জিনিস আছে, 100 টাকা আছে, তুমি ধরো হচ্ছে কাউকে 50 টাকা দিয়ে দিলে, তাহলে কি তোমার টাকাটা কমে যাবে? জগতে যে কোনো হচ্ছে কি এই পার্থিব জিনিস, বা ধরো হচ্ছে কি তোমার কাছে ধরো তুমি 10টা চকলেট কিনেছো, তোমার 2 বন্ধু চলে এলো, তাদেরকে তুমি দুটো দিয়ে দিলে, তাহলে কি তোমার 8টা হয়ে গেল। তাহলে যে কোনো জিনিস হচ্ছে কি ভাগ দিলেই তোমার কমে যায়। কিন্তু এই বিদ্যা অর্জন যা করছো, এই বিদ্যা যখন তোমরা পরবর্তীকালে বড় হয়ে যখন মাস্টার ডিগ্রি করবে, পিএইচডি করবে, সেই বিদ্যা যখন আবার স্কুলে কলেজে গিয়ে অন্য কাউকে যখন পরবর্তী জেনারেশনকে যা পড়াবে, তখন কি হবে? সেই বিদ্যা তুমি যেটা অর্জন করেছিলে লোককে যদি দান করো, সেটা কখনোই হচ্ছে কম হয় না। বিদ্যা যতই দান করবে, উত্তরোত্তর বিদ্যা তোমার হচ্ছে আরো বাড়বে। তুমি যেটা পড়েছো, সেটা যদি 5 জনকে তুমি গিয়ে পড়াও, তাহলে দেখবে তোমার সেই পড়াটা আরো ভালো করে হবে। ওই জন্য ছাত্র জীবনে যত তুমি জ্ঞান অর্জন করো না কেন, তুমি যখন হচ্ছে কি অন্য কাউকে পড়াতে যাবে, বা স্কুলে কলেজে বা বন্ধু বান্ধব যাকে তুমি পড়াবে, দেখবে তোমার সেই বিদ্যাটা, তোমার বোঝাটা হচ্ছে কি আরো তত পরিষ্কার হবে। এমনি বই পড়ে যাতে বোঝা যায়,
যখন তুমি কাউকে পড়াতে যাবে না, তোমার হচ্ছে কি তখন আরো হচ্ছে কি বোঝাটা খুব ভালো হয়। ওই জন্য বলছে বিদ্যা হলো এমন অমূল্য রত্ন, যা তুমি অন্যকে দিলে হচ্ছে কি বাড়বে, আর যা তোমার হচ্ছে কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তোমার কাছ থেকে কখনো ছিনিয়ে নিতে পারবে না, চোরও চুরি করতে পারবে না। আর অন্য জিনিসকে দান করে দিলে তোমার হচ্ছে কি সেই বিদ্যাটা কমে যায়, মানে জিনিসটা কমে যাবে, কিন্তু বিদ্যা যদি তুমি অন্যকে দান করো, সেটা সবসময় উত্তর উত্তর বাড়তে থাকবে। ঠিক আছে? কত সুন্দর হচ্ছে গিয়ে দেখো শিক্ষা কিরকম, চাণক্যের নীতি। জ্ঞাতিভীর বান্ট্যতে নৈব চৌরে নাপি না নিয়তে দানে না না ক্ষয়ম জাতি। দান করলে হচ্ছে গিয়ে ক্ষয় হবে না, মানে কমে যাবে না। বিদ্যারত্নম মহাধনম, বিদ্যা হলো মহাধন। আর কি বলছে, জ্ঞাতি ভীর বান্ট্যতে নৈব, যদি হচ্ছে জ্ঞাতিরা ভাগ করে নিতে পারবে না। চৌরে নাপি ন নিয়তে, চুরিরাও হচ্ছে চুরি করতে চোরেরাও চুরি করতে পারবে না। এই হলো হচ্ছে কি বিদ্যার প্রশংসা। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।